আপনার বাড়িতে একটা ভূতের ছায়া আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই অ্যাসিস্ট্যান্টের পেছন থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসতে শুরু করে। সে ভীত চোখে এদিক ওদিক তাকাতে থাকে এবং খুব ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ করে তার ক্যামেরা বন্ধ হয়ে যায়, আর লাইভে তার চিৎকারের আওয়াজ ভেসে আসে। এই দৃশ্য দেখে মিমির সাথে সাথে ইউন শুর কাছে ছুটে যায়, আর তাকে বলে, আঙ্কেল, আপনার অ্যাসিস্ট্যান্ট কোনো বড় বিপদে পড়েছে, আমাদের এখনই তার বাড়িতে যেতে হবে। তারপর তারা একসাথে তার বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্টের বাড়িতে কিছু লোক ঢুকে পড়ে। তারা অ্যাসিস্ট্যান্টকে মারার হুমকি দিতে থাকে এবং বলে, আমাদের টাকা দিয়ে দে, না হলে শেষ করে দেব। এদিকে মিমি তার ম্যাজিক ব্যবহার করে জানতে পারে অ্যাসিস্ট্যান্ট এর বাড়িতে যে ছায়া রয়েছে সেটা আসলে এক তরুণী মেয়ের আত্মা, যার নাম ওজিন। তখন মিমি আরও জানতে পারে যে দুইজন লোক ওই অ্যাসিস্ট্যান্টের বাড়িতে ঢুকেছে, তারা মাছেলে, আর তারাই একসময় ওজিনকে হত্যা করেছিল। এরপর যখনই ওই মাছেলে অ্যাসিস্ট্যান্টকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই ইউনশু এবং মিমি সেখানে পৌঁছে যায় এবং মিমি তাদেরকে ম্যাজিক দিয়ে থামিয়ে দেয়। এরপর সবাই যখন এক জায়গায় উপস্থিত হয় তখন মিমি সবাইকে জানায় যে এখানে ওজিন এর আত্মাও আছে। এরপর মিমি ওজিন এর আত্মার সাথে কথা বলে এবং তাকে পুরো সত্যি ঘটনা জানায়। তারপর মিমি সবার সামনে বলে, এই ওজিন এর আত্মা বলছে এই মাছেলে মিলে ওজিন আর তার দাদিমাকে হত্যা করেছে, তাই এখন ওজিন এর আত্মা ওদের উপর প্রতিশোধ নিতে চায়।